ছিলেন একজন কট্টর ইসলাম বিদ্বেষী। বাংলাদেশে মুসলিম পরিবারে জন্ম নিয়েও নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় দিতেন। এমনকি ২০১৩ সালে রাজধানীর শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গেও যুক্ত ছিলেন। সেই ব্যক্তি পরবর্তীতে ভারতে গিয়ে পরিণত হয়েছেন কট্টরপন্থী এক হিন্দু পুরোহিতে। মুসলিম খ্রিস্টান সহ ভারতের সংখ্যালঘুদের হেনস্থার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অবশেষে সেই উগ্রবাদী সানিউর ভারতে গ্রেফতার হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। जय श्री राम, जय श्री राम। कुरान दिखा दिखा के डिबेट करने से ये कुरान बैन नहीं होगा। নিজের শেকড়, জন্মভূমি আর ধর্মবিশ্বাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভণ্ডামির চূড়ান্ত সীমা ছাড়িয়ে গেছেন এক সময়ের বিতর্কিত অনলাইন অ্যাক্টিভিস্ট। বলছিলাম বাংলাদেশি ব্লগার সানিউর রহমানের কথা, যিনি একসময় মুক্তচিন্তার আড়ালে ইসলাম ধর্মের বিরুদ্ধে নিয়মিত লিখতেন এবং মুসলমানদের নিয়ে কটূক্তি করতেন। সৌদি আরবে বেড়ে ওঠা এক মুসলিম পরিবারের সন্তান হয়েও ধীরে ধীরে নিজের পরিচয় বদলে ভারতে গিয়ে তিনি হয়ে ওঠেন কট্টরপন্থী এক হিন্দু পুরোহিতে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। मैं सनीर रहमान, मैं सऊदी अरब के एक बांग्लादेशी मुस्लिम परिवार में पैदा हुआ था। मैं सारे सनातनियों भारतवासियों को विनती करना चाहता हूँ, मुझे आप अपनी संस्कृति जो मेरे पूर्वज के धर्म था उसमें वापस आने। এই ধারাবাহিকতার মধ্যেই ভারতের উত্তরাখণ্ডের তীর্থস্থান ঋষিকেশ থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সত্যনিষ্ঠা আর্য নামে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছিলেন তিনি। লক্ষণঝুলা এলাকায় নিয়মিত ধর্মীয় বক্তৃতার মাধ্যমে ভক্তদের প্রভাবিত করতেন এবং সেখানেই একটি আশ্রম কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করছিলেন তিনি। मौलाना महमूद मदानी इज एंटी नेशनल, that bastard should be arrested। बोल सकते हो ना, हम धर्म परिवर्तन करवाएंगे। Why, baby? এদিকে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় ২০১৬ সালে নেপাল হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন সানিউর রহমান। পরিচয় গোপন রাখতে তিনি নাম পরিবর্তন করে সত্যনিষ্ঠা আর্য রাখেন এবং একটি ভুয়া আধার কার্ড তৈরি করেন। এরপর থেকে দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়াই সেখানে বসবাস করে আসছিলেন তিনি। অপারেশন কালনামি নামের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট সহ বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। हमारा क्या है? चारों वेद है, मनुस्मृति है, उपनिषद है। हम कोई भी क्रिश्चियनों का बाइबल को फॉलो नहीं करेंगे। Am I clear? অন্যদিকে ভারতে অবস্থানকালে তিনি একাধিকবার সংখ্যালঘুদের হেনস্থার ঘটনায় জড়িয়েছেন বলেও অভিযোগ রয়েছে। বিশেষ করে গাজিয়াবাদে এক খ্রিস্টান যাজক ও তার স্ত্রীকে ধর্মীয় পরিচয় নিয়ে প্রকাশ্যে জেরা ও হেনস্থার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জোর করে ধর্মীয় স্লোগান বলাতে বাধ্য করা এবং আক্রমণাত্মক আচরণের অভিযোগ স্পষ্টভাবে উঠে আসে তার বিরুদ্ধে। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओके, जय श्री राम, जय श्री राम। এছাড়া বিভিন্ন সময় মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে মানবাধিকার ও ধর্মীয় সংগঠনগুলো এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, মত প্রকাশে স্বাধীনতার আড়ালে সংখ্যালঘুদের উপর নিপীড়নের মাত্রা দিন দিন বাড়ছে। সবশেষে সানিউর রহমানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও বিদেশি আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। তার কার্যক্রম ও যোগাযোগের বিস্তার খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মেহেদি হাসান, এটিএন নিউজ।